অন্য কাজগুলো কাটছিলাম তো আমটাতেই ফাটা দিয়ে বড় ধনে ছেলের জন্য কপি আছে কালকে, আর এটা আমি মুখে আলু সেদ্ধ কাঁচা। তো সকালবেলা দেখো একটু অন্ধকার অন্ধকার টাইপ দিয়ে ভিডিও শুরু করলাম। এমনি ইউটিউবের অবস্থা প্রচন্ড খারাপ, মানে ভিডিওতে ভিউজ নেই, কিছু নাই, ইনকাম নেই। যাও ভিউজ আছে সেখানে ইনকামের কোনো মানে ব্যাপারই নেই। বড় বড় ইউটিউবার, ব্লগার, সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে প্রত্যেকে একটা করে ব্যবসা শুরু করে দিয়েছে। কিন্তু তাদের তো ফেমাস চেহারা, তারা অনলাইন ব্যবসা করলে তাদের প্রচুর ইনকাম হয়ে যাবে। কিন্তু আমাদের তো কিছুই হবে না। আমাদের যখন আমরা ইনকাম করব তখন আমরা একদম মুখ থুবড়ে পড়বো অনলাইনে করতে গেলে। কেন, এমনিতেই ভিউজ নেই, তারপর জামা কাপড় বিক্রি করবো বা যাই করি না কেন। তবে আমি ভালো পারি রান্নাটা, বুঝেছো তো। আমার একটা হোটেল বা কি বলে হোম ডেলিভারি করার খুব ইচ্ছা, কিন্তু সেটা নিজের বাড়িঘর না হলে হবে না। ভাড়া বাড়িতে কেউ আসবে যাবে, খাবার রান্না হবে, জায়গারও প্রয়োজন, অনেক জিনিসপত্র দরকার, বুঝতেই পারো। সেই কারণে তো সকালবেলা বাসনগুলো ভিজিয়ে নিয়েই আগে কি বলতো বাসন মাজতে চলে এসেছি। তার কারণ ছেলের জন্য টিফিন বানাবো, টিফিন করে দিতে হবে ওকে। আর সকালবেলা কি বলো চোখটা খুলতে চায় না, এতটাই চোখটা বন্ধ হয়ে আছে, মানে দেখো দেখলেই বুঝতে পারবে। তার মধ্যে এই মশা, বড় বড় মশা, জানো তো। এত মশা কোথা থেকে হচ্ছে বুঝতে পারি না। শীতকালের দিকে বেশি মশা হয়, কিন্তু এবার দেখছি গরমকালেও প্রচন্ড মশা, প্রচন্ড মানে প্রচন্ড মশা। আর আজকাল দেখো কখন বৃষ্টি কখন মানে রোদ্দুর বোঝা যায় না। আর যখন হচ্ছে কি বলতো রোদ্দুরটা ওঠে না, মানে তখন মানে প্রচুর গরম, আবার বৃষ্টি হলেও প্রচুর গরম। বৃষ্টিতে কিছুতে ঠান্ডা পড়ছে না, জানো, মাঠ ঘাট জলে ভর্তি হয়ে গেছে। আমার তো ঘরের পাশে যে আমি চাষ করি, মানে চাষ করি বলতে গেলে যে গাছগুলো টুকটাক লাগাই, এবার কিছুই নেই। ওই তখন বাথরুম পরিষ্কার করার লোকজন ওদিক দিয়ে যাতায়াত করেছে, উচ্ছে গাছ টাছ, লাউ কুমড়ো গাছ যা ছিল সব মরে গেছে। আর এখন হচ্ছে কি বলতো, এখন গাছ বসালে দানা ফেললেও গাছ উঠবে না। কুমড়ো গাছ তো আর উঠবেই না, কুমড়ো তো আনাই হয় না। কেন, কুমড়োর বর্ষার সময় এখন অনেকটাই দাম। আর এত মশা কামড়াচ্ছে, আমি বাসন মাজতেই পারছি না, খুব মশা। আর সকালবেলা উঠে না, মানে বসে হয় না, অফিস যারা চাকরি বাকরি করে অপেক্ষা করে যে কবে ছুটির দিনটা আসবে আরাম করব। আমারও সেই ছুটির দিন বলে কোনো জিনিস নেই। সেই ছুটির দিন আসলেও ছেলের কলেজে কিন্তু আরাম আমার হয় না। তো এক দিদি ভাই কালকের ভিডিওতে আমাকে কমেন্ট করেছে ছেলেকে দুটো করে ডিম খাওয়া মানে দিতে আর কি, সেদ্ধ করে সকালবেলা বল। তো সত্যি বলতে তোমরা জানো আমাদের পরিস্থিতি কেমন। ছেলেকে তার মধ্যে প্রাইভেট কলেজে পড়িয়েছি, মানে শুধু ওখানে ফিসটা দেওয়া বড় কথা না, ওখানে তারপরে যাতায়াতের খরচা বলো, আজ প্র্যাকটিক্যাল খাতা, কালকের ওই খাতা, কালকে সেই, সবই লাগছে, সেগুলো দিতেই হচ্ছে। আর ওগুলো তো দিতেই হবে, ওগুলো এমনি কলেজে পড়লেও দিতে হবে। এখন অনেক কিছু বাকি আছে, ছেলের ল্যাপটপ বাকি আছে, ছেলের হচ্ছে ক্যালকুলেটর বাকি, ছেলের খাতা কেনা বাকি। আর এই যে জলটা দিলাম, হয়তো ঘুম চোখে দিলাম না কি দিলাম জানি না, এতটাই আটার মধ্যে জল বেশি হয়ে গেছে। যত আটা মেশাচ্ছি তবু আজকে একদম পাতলা নরম নরম হয়ে গেছে। লাস্ট পজিশনে বর কিছুটা আটা দিয়ে সকালবেলা মানে আটাটা ঠেসে দিল, মানে আরেকটু জল হলে গোলা রুটি হয়ে যেত। তারপরে এখানে রুটি করা কমপ্লিট, বর কর্তামশাইকে বললাম তুমি একটুখানি ওই রুটি তোমার টিফিনে ভরে নাও, আর টিফিন কারিগুলো সব মুছে দাও। তো ওখানে ছেলের টিফিন কারিতে আর কর্তার টিফিন কারিতে, দুজনের টিফিন কারিতেই কিন্তু আজকে ভরে নিচ্ছে। আর আমার আজকে বাজার যাওয়ার আছে, বাজার যেতে হবে। তারপর আবার আমি ওটা ক্যামেরা বন্ধ করলাম, কাগজটা একটু বড় বড় দিয়ে ফেলেছিল। তা রোজ এত কাগজ কোথায় পাবো বুঝতেই পারো। সাদা কাগজ দিতে হয়, পেপার দিলে ওই যে গরমের মধ্যে থাকলে পেপারের কালারটা রুটিতে উঠে আসে। আর আমার জন্য রুটি করে নিচ্ছে, আর বাঁধাকপির তরকারি ছেলে বর দুজনকে দিয়েছি। আর এখানে কাজ করছে। আর কি হয় বলতো, আমার সকালে মানে একটু মানে শরীরটা ঝরঝরে করতে যতক্ষণ পারে কর্তামশাই একটু মানে একটু আমাকে মানে হাসানোর চেষ্টা করে, খোঁচায়। আর কাজের সময় বুঝতেই পারো কেউ কিছু করলে তখন মাথাটা খুব মানে গরম হয়, আর আমি বক বক করেই যাচ্ছি, বলেই যাচ্ছি যে আমি আজকে বাজার যেতে পারবো না, আমার ভালো লাগে না ঘরের সামনে থেকে বাজার নেবো, এত কষ্ট করতে ইচ্ছে করে, এইসব কথা। তো সেই জন্য বলেই যাচ্ছে কর্তামশাই যে তুমি কি বলছো, মানে কি তুমি রাগ করছো, কেন রাগ করছো, তুমি বাজার যাবে না তো কে যাবে, আমাকে এইসব কথাই আর কি বলা বলি করছে। আর আমি তো, ও যত এরকম বলে ততই আমার ওকেও বলতে ভালো লাগে, ও আমাকে বলে। তো এইভাবে যেন হাসি খুশি আনন্দে একে অপরের সাথে থেকে পাশে থেকে রাগারাগি দুঃখ সুখ সবকিছু একসাথে কাটিয়ে যেন সারা জীবন চলতে পারি, ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে পারি। অনেক মানুষই তো চেয়েছে যারা আছে আমার ছেলেটা যাতে না পড়াশোনা করুক, নিজের অনেক মানুষ আছে যারা খুশি হয়নি আমার ছেলের পড়াশোনা দেখে, তোমাদের আগেও বলেছি। তো তাদের যেন মুখের মানে কি বলতো, যেন তাদের মুখের কথা মুখেই থেকে যায়। আর সোনা বাবা যেন অনেক উপরে মানে সাফল্য পায়। তো এখন এই সব কিছু করে যাব চান করতে, চান করে এসে দিয়ে তারপরে বাকি কাজ করব। তো চলো সাথে থাকো তোমরা। সকালেও আমি পুজো দিলাম, সোনা বাবার আজকে একদম সময় হয়নি, শরীরটা ভালো না, উঠতে দেরি হলো। সে কারণে দেখো আমি আমার মতো করে পুজো দিয়ে নিয়েছি। তো চলো আমি অন্য কাজগুলো সেরে নিই, ডিম আলু সেদ্ধ বসাবো, অনেক কাজ আছে আমার। চামচে দেবো, পুরোটা উল্টে দাও না, তারপর জলটা ওখানে উছলে ফেলে দেবে।
একটা রুটি বার করে নেবো, এসে সন্ধ্যাবেলা তাহলে খেতে হবে কিন্তু। দেখি দেখাও এদিকে একবার। ওই যেহেতু রেলবাজার যাওয়ার মানে আছে আজকে, সেই কারণে দেখো আমি কাজ বাজ সব গোছাতে লেগেছি। আর সবাই বলছে যে আজকে কারেন্ট থাকবে না, কারেন্ট থাকবে না। আর যেহেতু সোনা বাবা বাড়িতে থাকলেও অনেকটা কাজ করে দেয়, গ্যাস ফ্যাস গুলো সব মুছে দেয়, কিন্তু সোনা বাবা যেহেতু বাড়িতে নেই সেহেতু কাজকর্ম করা একটু মানে অসুবিধাই আর কি। তার জন্য গ্যাস মুছে হাঁড়িতে আবার জল ভরে টরে সবকিছু করে রেখে যাব। আর অসুবিধা হচ্ছে কি বলতো, যে ও থাকলে আমার জামা কাপড় মেলা, যে বৃষ্টির সময় জামা কাপড় তোলা, তারপরে গ্যাসটা মুছে দেওয়া, হাঁড়িতে জল ভরে দেওয়া, আমার সবজিটা আমার সাথে আনতে যাওয়া, তারপরে গামলা বালতি যদি খালি থাকে সেটা ভরে দেওয়া, এইসব কাজগুলো করতে পারে। কিন্তু এই কাজগুলো তো ও নেই, যেহেতু মানে একটা কলেজ গেছে, সেহেতু এগুলো সব আমাকে কমপ্লিট করে সেরে তারপরেই কিন্তু আমাকে বাজার দোকান যেতে হবে আর কি। তো চলো কাজগুলো সেরে নিই। আপলোড দিয়ে এর উপরে রেখে দিয়েছিলাম, আবার একটু ভয় ভয় লাগছিল, রাস্তা দিয়ে তো অনেক রকম মানুষ যায়, কে আবার ফোনটা তুলে না নিয়ে যায়। ছেলে বেরিয়ে যাওয়ার পর কুকার টুকার গ্যাস মুছলাম, কুকার টুকার সব মাজলাম, ডিম আলু সেদ্ধ করলাম, জামা কাপড় ধুলাম, মেললাম, আবার হাঁড়িতে জল তুললাম, সব কিছু করে ও আবার একটা ছেলের একটা খাতা খুঁজে পাচ্ছিলাম না, সেই সবগুলো করে এই যে এখন হচ্ছে বেরিয়েছি। সে ভিডিও আপলোড দিচ্ছি, ওখানে হচ্ছে না, ওখানে চলো রাস্তা দিয়ে করে আসি। আবার টাকা পয়সা গোছালাম, কত কি আছে, বাজার দোকান যাব, বাজার যাব। আজকে রোদ্দুর আছে, আজকেই যাই, যদি আবার বৃষ্টি পড়ে তাহলে তো আবার যাওয়া হবে না। কালকে যেতাম, কালকে ছেলের ছুটি আছে 15ই আগস্ট, তো কালকে যাওয়া হবে না। কালকে গেলে হতো, কিন্তু কাল ছুটির দিন তো সবজির দাম অনেক বেশি হবে, সেজন্য আজকে যাবো। আবার বৃষ্টি পড়লেও কালকে যেতে পারবো না, ঘরে সবজি নেই। আজকে যা আছে হয়ে যাবে, চিচিঙ্গা আছে 2টো, ডিম আলু সেদ্ধ করলাম, দিয়ে হয়ে যেত আজকে। না, ঘুরে আসি। তো সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। আর আমার যেটা কাজ, সকাল থেকে উঠে দম ফেলার সময় পাই না, সারাদিন আজকে প্রচুর পরিশ্রম যাবে। এই ভিডিও আপলোড দেবো, ফেসবুকে ভিডিও আপলোড দেবো, তারপরে ওই বাজার যাব, এসে রান্না করব, যদি পারি তো শর্ট করব, যদি না পারি তো করবো না। এই তো হচ্ছে ব্যাপার, বুঝেছো? আর প্রচুর গরম, জানো তো, রোদ্দুর উঠলেই গরম বাড়বে। বৃষ্টি হলেও প্যাচপ্যাচানি, রাস্তাঘাট একদম শ্যাওলা শ্যাওলা হয়ে গেছে, হ্যাঁ, ওই কারণে। চলো এখানে দাঁড়াই, একটু একটু হাওয়া দিচ্ছে, হাওয়াটা খাই। কাজকর্ম সেরে রুটি খেয়ে, সকালে তো 4 রুটি একটা খেয়েছি, আবার এখন একটা রুটি খেয়ে এই বেরিয়ে যাচ্ছি বাজারে ব্যাগ নিয়ে। ওয়েদারটা ভালো আছে, আবার কখন বৃষ্টি হয় তার ঠিক নেই, তার জন্যে যাচ্ছি। দেখি এখানে টোটো পাই নাকি। এসে তো আবার বসার সুযোগ নেই, রান্না ভিডিও সব মিলিয়ে মিশিয়ে গলার মানে এতক্ষণ চুপচাপ ছিলাম, তো একা একা থাকলে তো চুপচাপ, সে কারণে না মুখ দিয়ে কথার আওয়াজও বেরোতে চায় না। মুখ দিয়ে কথার আওয়াজও বেরোচ্ছে না। চলো যাই। বাজার থেকে এসেই এই যে এগুলো সব নিয়ে বসেছি, বসে 2টো শর্ট ভিডিও করলাম। সকালে পর আর তোমাদের বাজার গেছি আর দেখাতেই পারিনি, বাজারে অত মানুষজন ছিল না আজকে, একদম ভিড় কম ছিল, জানো তো। বাজার রয়েছে ঘরে, মুখ হাত পা শুধু ধুয়েছি, চুড়িদার ধোয়া হয়নি। আর এই দেখো, বাজারে যাওয়ার সময় কচু শাক মাসিকে দেখলাম, টোটোতে উঠবো, দেখি মাসি রয়েছে, কচু শাকটা নিয়ে রাখলাম, কাল নিরামিষ আছে, একটু ছোলা দিয়ে করব। আর ওই যদি সেবার দিন, বুধবার তো না, রবিবার যদি একটু ইলিশ মাছ পাই তো কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে খাবো, ইচ্ছা আছে। তো ইলিশ মাছের মনটা অনেক দিন ধরে করছে। আর আজকে বাজার দিয়ে একটু গাজর, একটু বিনস এনেছি, বিনস 200 টাকা কিলো, 50 গ্রাম এনেছি। আর ওই কাজু কিশমিশ একটু বাঁচিয়ে রেখেছি, যদি পারি তো করবো, কি বলে। আর এখানে দেখো ওই পোকা খেয়ে দেখাই, ওই চাটনি করব। আর এই দেখো, পুরো ভিতরে খেয়ে নিই, কী করবো, কত তেল দেবো আর কত পরিষ্কার করবো, বৃষ্টি হচ্ছে আর খেয়ে নিচ্ছে, বুঝেছো? তো কী কী বাজার এনেছি পরে দেখাবো। পেঁপে এনেছি, ঢ্যাঁড়স এনেছি, বেগুন এনেছি, উচ্ছে এনেছি, একটু ওল এনেছি 200 গ্রাম, একদিনই হবে আর কি। ওই ওল এনেছি, আর কি এনেছি, পেঁয়াজ এনেছি, লঙ্কা এনেছি, ধনেপাতা এনেছি, বিনস এনেছি, গাজর এনেছি। বাজার অল্প স্বল্প নিয়ে এসেছি, বুঝেছো? কচু শাকটা রয়েছে, আর এই কদিন এই করে যা যাবে, বুঝেছো? দেখা যাক। আমাদের তো বললাম এই যে লঙ্কা, এখানে আলু আছে, আলুটা বেশি আছে, আর এখানে রয়েছে পটল, আনি নিয়ে সপ্তাহে, পটলের
দামটা একটু বেশি, তাই জন্য পটল বেশি বলতে 40 টাকা, তো আনিনি। টমেটো নিয়ে এসেছি 30 টাকা করে, এখানে 1 কিলোর বেশি আছে, 1 কিলো 200 আছে, 35 টাকা নিয়েছে। বেগুন, পেঁপে, তারপর ঢেঁড়স, মোচা, একটু ওল, তারপর বিলাতি আমরা ছেলের জন্য এনেছি, আম নিয়ে এসেছি। তারা সব দেখাতে পাচ্ছি না, আমি ছোট ছোট আম নিয়েছি জানো তো, ওই আমগুলো কেটে রাখার থেকে ভালো ওই ছোটো ছোটো আম নেবো, একটা আম একদিনে চাটনি হয়ে যাবে। এখানে রয়েছে ওই যে পেঁয়াজ, আর এর গাজর নিয়েছি, আর এর মধ্যে পয়সার ব্যাগে রয়েছে বিনস আর ধনেপাতা। এই পয়সার ব্যাগের মুখটা আমার খোলা, এই যে আছে এটা দিয়ে হচ্ছে আমি বাঁচিয়ে নিয়ে আসলাম। একটু বিনস আর গাজর এনেছি, বরকে একটু রাইস খাওয়াবো, বেচারা অনেক দিন ধরে চাইছে, ওর শখটার পূরণ করতেই পারছি না আমি। তো দেখো এখানে সবজি বাজার দেখেছো নিয়ে তোমাদের দেখিয়ে দিলাম, তারপরে কড়াই বসিয়েছি, হাঁড়ি বসিয়েছি, আর চিচিঙ্গা ছিল সে আগের সপ্তাহে, সেই চিচিঙ্গাটা নিয়ে আমি এখানে কাটতে বসতে শুরু করে দিলাম আর কি। চিচিঙ্গা ভাজা আমাদের ঘরে সবাই খুব ভালোবাসে, আমরাও খুব ভালোবাসি। আজকে ডিম আলুর তরকারি করব, তার সাথে কটা সোয়াবিনও দেবো। সোয়াবিনটা আবার সোনালি দিদি দিয়েছিল বলে খাওয়া হচ্ছে আর কি, নাহলে কিনে রোজ খাওয়া হতো না আর কি। আর সোয়াবিনের তরকারিটা আজকে প্রচন্ড পরিমাণে ভালো হয়েছিল, ধনেপাতা দেওয়া হয়েছে সেই কারণে। আর এখনকার তরকারিতে একটু ধনেপাতা দিলে খেতে খুব ভালো হয় আর কি। আর এই দেখো একদিকে রান্না বসাচ্ছি, একদিকে রান্না করছি, চাটনিটা বসাচ্ছি আগে আর কি। যেহেতু স্ট্যান্ড এখনো আসেনি, স্ট্যান্ডটা আসলে তাও একরকম হবে। আর ক্যামেরা ধরে দেওয়ার মানুষ একজন চাই, বড় বড় ব্লগারদের তো ধরে দেওয়ার, ক্যামেরা ধরে দেওয়ার লোক আছে আর কি, আমাদের তো নেই। আর তোমাদের তো আগেই বললাম ইউটিউবের অবস্থা খুবই খারাপ আর কি। ইউটিউব না সোশ্যাল মিডিয়া প্রত্যেকটা জায়গার অবস্থা মানে ইনকাম একদমই নেই। খুব আশা ছিল এবার পুজোর আগে টাগে মানে পেমেন্টটা পাবো, পেলে ছেলের ল্যাপটপের দরকার, তো ছেলেকে আশা দিয়ে বসে আছি যে বাবা ল্যাপটপ কিনে দেবো আমি, পেমেন্টটা পাই। কিন্তু যা পরিস্থিতি দেখছি তো 1 পয়সা ইনকাম নেই। সারাদিনে তো মানে দুটো মানে একটা 10 টাকার ক্যাডবারি খাওয়ারও পয়সা হচ্ছে না। কি বলবো আর কি, যে জানি না কতদিন এই সাফল্য পাবো আর কি। তো যাকে তো বাজার থেকে আজকে সবজি এনেছি, যেগুলো আমার সাধ্যের মধ্যে সেগুলো এনেছি। কালকে একটু ইচ্ছা আছে একটু রাইস করব, কেন কত মাসে অনেকদিন ধরে রাইস রাইস করছে, তো রাইস করে ওঠা হয় না। আর বুঝতে পারো রাইস খেতে গেলে খরচাটাও অনেক আছে। বিনস 200 টাকা কিলো, গাজরটা একটু দাম কম আছে, তবে কিশমিশ আর কাজু বাদাম আছে, ঘিও আছে, সাদা তেলও আছে। তো দিয়ে করবো, শুধু চালটা আনলেই হবে। তো পায়েসটাও অনেকদিন খেতে ইচ্ছে করছে, দেখি আজ কর্তা মশাইকে দিয়ে একটু রাইসের চাল আর 50 গ্রাম কামিনী ভোগ চাল আনবো। 50 গ্রাম আনলেই মোটামুটি আমাদের হয়ে যাবে। একটু পাউডার দুধ বাঁচিয়ে রেখেছিলাম, দিদিভাই দিয়েছিল সেইটা। আর এই সোনালি সুতপাদি একজন আমাকে মানে একজন বলছে যে আমার নাকি সমস্ত ভিউয়ার্স দিদিরা আমাদের অনেক দেয় আর কি, সেই জন্য আমাদের চলে যায়। তো আমরা কি করি, আমার কর্তামশাই কি করে, কাজে যায় কিসের জন্য? তাহলে তো আমরা এই ঘর ছেড়ে অন্য জায়গাও যেতে পারতাম, বড় লোকের বিশাল বিলাস ভাবে থাকতে পারতাম, মানে অন্যরকম একটা জীবন হতো, তাই না? আমার যা জীবন সেটা খোলা মানে বইয়ের মতন আর কি, এর মধ্যে কোনো লুকানো চুরানো নেই। তোমরা আমাকে যদি কোনোদিন রাস্তাও দেখতে পাও, দেখবে আমি যেমন, আমার ভিডিওতেও তেমন, আমার ঘরে আসলেও আমি তেমন হয়। কোনোদিন কোনো পরিবর্তন নেই, লুকিয়ে কিছু খাই বা লুকিয়ে কিছু কিনছি তারপর তোমাদের দেখাচ্ছি না, তা কিন্তু না, আমি যেমন তেমনই। এইভাবেই তোমরা ভালোবেসেছো, এইভাবে তোমরা পাশে থেকেছো, এইভাবে সতে থেকেছো, তো আমি এইভাবেই সারা জীবন থাকতে চাই জানো তো। আমি আমার নিজেকে কোনোদিন পাল্টাতে চাই না। এখানে চাটনি হচ্ছে দেখতে পাচ্ছ, হয়ে গেছে। আর আমি সবজিটা কাটছিলাম তো আমটা তেলে দিয়ে, তা আমটা এক পাশটা মানে লেগে গেছে আর কি যাকে বলে। আর এই যে রয়েছে চিচিঙ্গা ভাজবো, ছেলের জন্য ডিম ভাজবো, কালকে ফাটা ডিম নিয়ে এসছে বর, দেখতে পাচ্ছ। ফাটা ডিম মানে এরকম ফাটা, যাকে আমরা ফাটা ডিম বলি, এরকম টাইপের। ছেলে তো সেই অমলেটই খাবে, তো ছেলের জন্যে চিচিঙ্গা। আর আমি কটা সোয়াবিন দিলাম আর কি, আমার তো সোয়াবিন খাওয়া বারণ, তাও আলুর মধ্যে কটা সোয়াবিন দিয়ে দেবো, দিয়ে বর ছেলে সব ওরা খাবে। আর করবো হচ্ছে এই যে ধনেপাতা দিয়ে ঝোল, সোয়াবিন দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ধনেপাতা দিয়ে ঝোল করবো, বুঝেছো। আর বাইরে দেখো কবার বাইরে বেরোলাম, জামা কাপড় মেলছি আর তুলছি, তাও কপাল ভালো বাজারে যখন ছিলাম বৃষ্টি আসেনি, কেন ছাতা ছিল না, পুরো ভিজে যেতাম। সোনা বাবার জন্য ডিম ভুজিয়া করছি, লঙ্কা পেঁয়াজ টমেটো সব দিয়ে। সোনা বাবা যা খুশি হয়ে যাবে না রাতে, ওর জন্য ভাতও কম নিয়েছি, ওর রুটি খাবে অল্প একটু, সারাদিন ভাত খায়নি, মানে চাল কম নিয়েছি, ভাত কম নিয়েছি মানে চাল কম নিয়েছি, সারাদিন ভাত খায়নি, তা অল্প করে খাবে। আর ডিম ভুজিয়া দিয়ে রুটি খাবো, যা খুশি হয়ে যাবে না, ভীষণ খুশি হয়ে যায় জানো, ডিম ভাজা দিয়ে রুটি খেতে খুব ভালোবাসে, বা ভাত খেতে ভীষণ ভালোবাসে। কিন্তু ডিমের যা দাম গো, এই ফাটা ডিম তাও 5 টাকা, ওদিকে 9 টাকা, এটা 5 টাকা। একটু টিফিনে একটু ডিম টোস্ট করে দিলে খুশি হবে, চাউমিন দিয়ে ডিম দিয়ে করলে খুশি হবে, কিন্তু পাচ্ছি কই আর খুশি হলে, ঘরেও তো খেতে লাগবে বলো।
চিচিঙ্গা ভাজা বসিয়ে দিয়েছি। বৃষ্টিটা একটু কমেছে, গামলা বালতিগুলো ধুয়ে নিয়ে আসি। দাঁড়া, ভাত ফুটে গেছে তো ভাত হবে। ঢাকনা ঢেকে দিলে ফ্যান পড়ছে, আর ঢাকনা খুলে দিলে ভালো ফুটছে না, কি জ্বালা। নিয়ে বসে পড়েছি। এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ আর রসুন গুলো ঘষতে। আমি আদা দিই না, ডিমের ঝোলে আদা দিলে পানসা হয়ে যায়। আর আদা খুব একটা আমার ঘরে থাকে না, জানো তো, সত্যি কথা বলতে। মানে বাজারে যখন যাই না, আমার আদা আনার কথা মনেও থাকে না। এখানে যখন একা একা বসে আছি, আমার এই ঘষনিটাও না অনেক বছরের হয়ে গেছে, তো ধারটা কমে গেছে। দেখি চুল দিয়ে একটা নতুন ঘষনি নেবো। চুল দিয়ে একটা ঘষনি নেওয়া হয়েছে, এইটাই ব্যবহার করছি আর কি। আর এখানে রান্নাও করছি একদিকে। তো তোমরা অনেকে ভাববে শিবানী নতুন নাইটি এনেছে, তো পুরানোটা কেন পড়ছে ছেঁড়াটা? তো ছেঁড়াটা পড়ছে এই কারণে, আসল কথা যখন হাত তুলে ভিডিও করি না, ওই নতুন নাইটির হাতগুলো না ছোট করা হয়নি। বরকে মানে কর্তাকে দিয়ে ওই হাতগুলো একটুখানি সেলাই করাবো, আর কর্তা করে দেয়। আমি ভালো সেলাই করতে পারি না, আবার দোকানে দিলে মেশিনে দিলে তো আবার 15-20 টাকা লেগে যাবে। আর এখন সত্যি বলতে গেলে ছেলের পিছনে অনেকগুলো টাকা, গাড়ি ভাড়া, তারপর ধরো টিফিন খরচা বেড়েছে, গ্যাসের খরচা বেড়েছে, তারপর ছেলের আজকে প্র্যাকটিক্যাল বই, তারপর খাতা, তারপরে ওইটা এটা করে অনেক কিছু কিনতে হচ্ছে প্রতিদিনে। হয়তো এখন নতুন নতুন বলে হয়তো এত কিছু কিনতে হচ্ছে, কিন্তু না, 5 মাস 6 মাস তোমাকে যা চলবে, যে বই খাতাগুলো পরে তো গিয়ে আবার 6 মাস পর আলাদা কিনতে হবে। আর কলেজ থেকে যা বই দেবে, বাকিটা তোমাকে কিনতে হবে, বুঝেছো? তো এই সপ্তাহটা অনেকগুলো পয়সা গেল আর কি। গাড়ি ভাড়া তো অনেক, পার ডে 50 টাকার উপরে গাড়ি ভাড়া। তাও তো সোনা বাবা জানো তো, যদি হাজার খিদে পেলেও ট্রেনে যে বাদাম ছোলা যাই ওঠে 5 টাকা 10 টাকা তবুও খায় না। এখানে সোয়াবিন গুলো গরম জলে ছিল, তাই সোয়াবিন গুলো এখানে আমি একটু চিপে নিচ্ছি আর কি। আর এখানে পেঁয়াজ রসুন ঘষে নিয়েছি, আর ধনেপাতাটাও ভালো করে ধুয়ে নিচ্ছি। তো চলো রান্নাটা ঝটপট সারি। বাজার থেকে এসে শর্ট করে চান করেছি, তাই জন্য দেখো টিপটা উঠে কোথায় চলে গেছে। আর এখানে দেখলেই তো, এই যে সোয়াবিনগুলো গরম জলে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন ঘষে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, ডিম আর আলু এখানে ছাড়িয়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ। আর চিচিঙ্গা ভাজা বসিয়ে দিয়েছি। আর আমার জন্য এর মধ্যে এই যে আলুটা রাখলাম অর্ধেক, এই যে আমার জন্য আলু সেদ্ধ রাখলাম। আর ওই একটুখানি বাঁধাকপির তরকারিতে ছেলে যে 2টো রুটি নিয়েছে, তরকারিটা কমিয়ে দিয়ে গেছে, তো সেই তরকারিটা একটু রেখে দিলাম, আমার বাবার হয়ে যাবে। তাহলে আমাদের এই দিয়ে মোটামুটি খাওয়া হয়ে যাবে আজকের মতো, বুঝেছো? তো এই তো হচ্ছে ব্যাপার। তো চলো সব সাথে থাকো, কাজ বাজ সারি। আর প্রচুর গরম লাগছে, চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো একদম পরিস্থিতি আমার খুব খারাপ হয়েছে, ভালো লাগছে না। তো চলো সাথে থাকো। ফোনটা পড়ে যাচ্ছিল, বন্ধ হচ্ছে না কেন ব্যাপার। তেলের মধ্যে একটা ডিম দেখো ঝরঝর করে এখানে মানে ভাজছি, আর হলুদ না মেশে দিইনি আর কি ডিমটায়, তার জন্য খুব লাল হবে না। তবে ডিমটা চারিদিক দিয়ে এত কেটেছি, মানে অপারেশন করে ফেলেছি, যে একদম মানে বেরিয়ে এসছে ভিতর থেকে কুসুমটা। তবে ঝোলটা ভালো করে ঢুকবে, খেতেও বেশ ভালো হবে, সুন্দর হবে। তো এই দেখো ভালো করে ভেজে নিয়ে ডিমের তরকারিটা করব। আজকে চিচিঙ্গা ভাজা আর ডিমের তরকারি, এই দুটো হচ্ছে আজকে রান্না। আর তার সাথে হচ্ছে চাটনি। এই রান্না কেন, এখন রান্না বান্না অনেক কমিয়ে দিতে হচ্ছে। খাওয়া দাওয়া নিয়ে অনেকের, আমাদের তো জানোই। তো অনেকদিন হলো, বেশ কদিন নীলা দিদিভাইয়ের কমেন্ট পাচ্ছি না, কেন জানি না। ডলি দিদিভাইয়েরও আমি কালকেও বলেছিলাম। তো এরা সব ভালোবাসার মানুষ আমাদের জীবনে এসেছে, অনেক ধন্য আমি। তো যদি কমেন্ট না পাই ভালোও লাগে না। আর তোমরা কালারটা দেখে বলবে সোয়াবিন আলুর কালারটা কেমন হয়েছে। কোনো মশলা নেই, পেঁয়াজ আর রসুন একটু ঘষে দিয়েছি পাতলা, যেহেতু ডিম আছে সেই জন্য পেঁয়াজ রসুন দিয়েছি। তাহলে সোয়াবিনটা আমি পাতলা করে খেতেই ভালোবাসি। তো ছেলে ফোন করেছিল, মা টিফিন খাওয়া হয়ে গেছে। আমাদের রান্না বান্না হয়ে গেলে কর্তা চলে আসলে আমরাও খেয়ে দিয়ে নেবো। আজকে দুপুরে খাওয়া দাওয়া দেখ, এখানে ভাত আছে, এখানে ডিম আলু সোয়াবিন দিয়ে তরকারি আছে, ধনেপাতা টমেটো দিয়ে, এখানে চিচিঙ্গা ভাজা, এখানে ছেলের জন্য ডিম ভুজিয়া, এখানে একটু বাঁধাকপি আছে কালকের, আর আমার জন্য একটু আলু সেদ্ধ, আর এটা হচ্ছে আমের চাটনি, বুঝেছো? এই হচ্ছে আজকে রান্না বান্না। আমি মুখে কিছু চিবাচ্ছে। বৃষ্টি হচ্ছিল, দেখো বৃষ্টি কমে গেছে। আর এত ঘুম পেয়েছে, আর এত এই ডানা দুটো ব্যথা করছে বাজার আনতে। আমি ব্যাগ যখন নিয়ে আসি, ছেলে নেই, সাইকেল আর নিয়ে আনতে যাইনি। আমি যখন এই গলিতে এসেছি তখন আমি কি করেছি, ওড়নাটা খুলে নিয়ে 2 হাতে 2টো ব্যাগের মধ্যে ওড়না দিয়ে মানে ঢুকিয়ে এরকম করে নিয়ে এসেছি। মানে এত হাতে লেগেছে, এখন অবধি এইগুলো ব্যথা করছে আমার। কিন্তু কাল নিরামিষ, বাসনগুলো মেজে ধুয়ে রাখতে হবে, যদিও কালকে ছেলের কলেজ নেই, তাও বুঝেছো হচ্ছে ব্যাপার। এখন শুলে ঘুম আসবে না, ছেলে ফোন করবে কলেজ ছুটি হলে যে মা আসছি কেন, আমি বলেছি আমার চিন্তা লাগে। তারপরে বাসন কোসন মাজবো, 4টে বাজলে ভিডিও পোস্ট করব। এই করতে করতেই কতটা টাইম হয়ে যায়, যে শুতে পারি না আজকাল আর দুপুরবেলা একদম।
বাড়ি থাকলে তবুও 10টার দিকে একটুখানি কাত হই, 10টা, সাড়ে 10টা, 11টার অবধি 1 ঘন্টা তখন কাজ মানে কাত হই, কেন খুব কষ্ট হয়। আর একটা জিনিস ঘরময় সকালবেলা খুঁজে গেছি, তো দেখা যাক কোথায় পাওয়া যায়। তো চলো সাথে থাকো, বরকে খেতে দিয়ে দিই। শরীরটা ক্লান্ত লাগছে, মানে বলার কথা না। বাসন কটা বাইরে দিয়ে এসেছি, কর্তামশাইয়ের সামনে সব বাটি ধরে রেখেছি, বলছি তুমি নিজে থেকে খাও। এইগুলো ব্যথা করছে, অসহ্য। বাজার গেছি সকালবেলায়, যে 5টায় উঠেছি, এখনও অবধি বসিনি। আর তরকারি বসিয়ে একটুখানি গা ফেলেছি, তো নিজের কাজ। ফেসবুকে ভিডিও পোস্ট করলাম, ইউটিউবে ডিসক্রিপশান লিখলাম, 4টে বাজলে শেয়ার করব। চোখগুলো দেখো আমার কি অবস্থা, মানে কাজ আর কাজ, ভিডিও করা, রান্না করা, সংসারে সব কাজ করা, এই যে কী ভারী কষ্টের। শুধু একটা চ্যানেলে যদি করতাম, ক্যামেরা ধরে দেওয়ার মানুষ নেই, যদি থাকতো সবার, তো দেখো যত ব্লগার আছে সবার হাজব্যান্ড নলেজ ছেলে মেয়ে ক্যামেরা ধরে দেয়, এডিট করে দেয়, পোস্ট করে দেয়, আর আমি আমারটা নিজেই করতে হয়। আর এতটাই মানে কী বলবো, ভালো লাগে না আমার। আর এত কষ্ট হচ্ছে, মনে হয় চোখ দিয়ে তাকাতেই পারছি না। মানে এখনও বাইরে বাসন পড়ে আছে, সকাল থেকে মনে হয় 4-5 বার 6 বার বাসন মাজতে হয়। সকালে একবার মেজেছি, তারপরে কড়াই টড়াই, কুকার টুকার এগুলো সব মেজেছি, তারপরে এখন মাজবো। রান্না করতে করতে থাকলে তো মাজি, আজকে করিনি, সব এক জায়গায়। আবার সন্ধেবেলা মাজবো, মানে কতবার যে মাজি বাসন তার ঠিক নেই। সারাদিন বাসন মাজতে মাজতেই আমার জীবন শেষ। রাখার জায়গা নেই যে একসাথে অনেক হবে, অল্প হয় মেজে আনতে হয়। মাছি টাছি পরে বসে, ভালো লাগে না, ও ভিনভিন ভিনভিন করে। জায়গা থাকলে রেখে দেয়, বাইরে রেখে দেবো, বিড়াল কুকুরে মুখ দেবে, সেই বাসনে খেতে নিজেরও কেমন লাগে। এই হচ্ছে ব্যাপার। সারাদিন ওঠো, বাসন মাজো, সংসারের কাজ করো, রান্না করো, বাজার করো। চলো, এ উঠে এটো হাতে দেখো দাঁড়িয়ে আছে, কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, ধুমাকাটা। এই পোছনাটা সরিয়ে দাও গো, ভিজে যাবে। হ্যাঁ, দাঁড়িয়ে আছে, তাও পা ফা সব ভিজে যাচ্ছে, দেখো ধুমাকাটা। আর আমি এখানে বসেছি খেতে, আচার, ভাত, আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা আজকে বাজার দিয়ে এনেছি। ওরে বাবা, এ তো আরও বেড়ে যাচ্ছে গো। সব জামা কাপড়গুলো বাইরে ভিজে গেল, যেগুলো রয়েছে। আমি শুয়েছিলাম, বর আর আমাকে বলেনি তুলতে, আমিও উঠিনি। আমি উঠে দেখছি যে এরকম বৃষ্টি হচ্ছে। ওদের গামলাটা ভরে গেলে গামলা পাইপ দেওয়া, আর এই সবুজ বালতির জলটা ফেলে দিয়ে ভরবা। দেখো কত নোংরা, দেখো টিনের নোংরাটা পুরো এর মধ্যে পড়েছে। আমি পাচ্ছি না এখন। সেই উঠলাম, ঘর ভর্তি বৃষ্টির জলে সব মুছে টুছে বাসন মাজতে এসেছি। আর কর্তামশাই যেহেতু আমাকে এখানে ভিডিওটা তুলে দিচ্ছে, তাই বললাম, যেহেতু ওদের গামলাটা ভরলে, আমাদের তো এই একটা জ্বালা, জানো তো, কত বেলা হয়ে গেছে। এই এক গামলা আমাদের, এক গামলা ওদের, এই জল ভরতে ভরতে কত সময় চলে যায়। খেয়াল রাখতে হয় যে ওদের গামলাটা ভরে গেছে কিনা, তারপর আবার গামলায় পাইপ নিতে হয়। আবার যদি মানে বেশি দেরি হয়ে যায়, তখন আবার ওরা পরে একটা গামলা যদি পাইপ আবার দেয়, তো আমি তো আর সেটা নিয়ে নিতে পারি না, যতক্ষণ না ভরবে না ততক্ষণ অপেক্ষা করতে হবে। সেই কারণে খুব খেয়াল রাখতে হয়। এই জল ভরাটাও অনেক কিন্তু সমস্যা, জানো। সন্ধ্যেবেলায় যে সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে ভিডিও শুরু করলাম, এখানে দেখো জামা কাপড় ইস্ত্রি করতে দেওয়া হচ্ছে। সামনে নেমন্তন্ন আছে, যাবো কি যাবো না জানি না, কিন্তু তা বলি জামা কাপড়গুলো একটু ইস্ত্রি করে রাখি। আর ছেলে কলেজ থেকে এসে শুয়ে পড়েছে, শরীরটা আজকে একদম ভালো নেই। হচ্ছে ওই জামা কাপড় ওই দোকানে দিতে, কিন্তু ফেরত নিয়ে এসছে, আলমারিতে তুলে দিল। আর আমি কি করলাম, কালকের ভিডিওতে ভয়েস দিয়ে নিলাম, জানো তো, ভয়েস দিয়ে নিলাম। আর সোনা বাবা পাখা বন্ধ করেছি, সোনা বাবার এখানে মশায় ছিঁড়ে খেয়ে নিচ্ছে, পাখাটা চালিয়ে দিই। আর গরম লাগছে, কর্তামশাই বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে। আর আমাকে বলছে কি বলো তো, যে দরজাটা বন্ধ করছে, খ্যার খ্যার করে আওয়াজ হচ্ছে। আমি যেই বললাম, তো আমাকে বলছে যে কি, আমার কাশি পেয়েছে, তুমি ভয়েস দিচ্ছ, ওখানে কাশবো? আদে সেটা কথা না, একবার ওখানে, তারপরে কাশলো না। ও কি করলো বলো, ও গরম লাগছিল, ও বাইরে গিয়ে দাঁড়িয়েছে। বৃষ্টি হচ্ছে এত, গরম আর কমছে না, কি বলবো বলো। শোনা, ওই কাঠ দুটো তুলে রাখো না গো, তুলে এখানে রাখো না, এখানে রাখো। হ্যাঁ, পচে যাচ্ছে তো শোনা, ওই পোকা ধরছে না, ওরকম করে না। চলো, মশাইকে দিয়ে বিলাতি আমরা কাটালাম, আমি কাটিনি, কর্তামশাই কেটেছে। এই যে নুন, বিট নুন দিয়ে খাওয়া হবে। কাসুন্দি আমি না ওটাই বলবো করে, জানো তো শোনা, তুমি গ্যারেজে যখন জামা প্যান্ট দিতে গেলে, যে একটু বিলাতি ইঁদুর আনতে, কাসুন্দির কথা, যে ছোট বোতল পাওয়া যায় নাকি,
বিলাতি আমরা একটু ধনেপাতা লঙ্কা দিয়েছিল। এদিকে দেখো বাটিতে পড়ছে না নুন, এদিকে বিছনাতে পড়ছে। ছেলের জন্য আনা, তো ছেলে এখন ঘুমাচ্ছে, ঘুমাক, আমরা খাই। সেই টেস্ট। আমরা খাচ্ছি আর ছেলে তো শুয়ে আছে। ও বললো মা খাবো না, আমার ভালো লাগছে না। ওর জন্যই বিলাতি আমরা আনা, কিন্তু ওরই শরীরটা যদি ভালো না লাগে, ভালো না থাকে, তাহলে আর খাওয়া কি করে হবে বলো? সেই জন্য খাওয়া হলো, ও মানে খেলো না আর কি। তো আমি বিলাতি আমরা খাচ্ছি আর আমার পাচ্ছে খিদে। চিচিঙ্গা ভাজা যেহেতু আছে সেহেতু লোভ সামলাতে পারছি না, সেই জন্য দেখো চিচিঙ্গা ভাজা দিয়ে মুড়ি নিয়েছি। আমার খেতে খুব ভালো লাগে তরকারি মুড়ি খেতে, বা কোনো ভাজা দিয়ে মুড়ি খেতে ভালো লাগে। ভাজা বলতে গেলে কি, পটল ভাজা বেগুন ভাজা না, এরকম কুচানো কোনো মিষ্টি মিষ্টি জাতীয় ভাজা, সেটা দিয়ে খেতে আমার ভালোই লাগে। আর আমি শুধু ঝুরি ভাজা মুড়ি খেতে পারি না, শসা পেঁয়াজ টমেটো আলু টালু দিয়ে মাখলে তাহলে একটু মানে খেতে পারি, নাহলে মুখে ছাল টাল সব উঠে যায়। রাতের খাবার সোয়াবিন আলুর তরকারি, গরম গরম রুটি, এখানে চিচিঙ্গা ভাজা আছে, চাটনি আছে, আর এখানে ডিম ভুজিয়া রুটি ছেলেকে দিয়েছি। আর ছেলে হচ্ছে অল্প করে হচ্ছে ভাত খাবে, বুঝেছো? তাই এই হচ্ছে খাওয়া দাওয়া। আর এখানে দেখো এই যে মানে গ্যাস মুছতে চলে এসেছি খাওয়া দাওয়া সেরে। কালকে তো মানে নিরামিষ আছে, আর সকালে উঠতে হবে না, কর্তা উঠেই চাটা করে খেয়ে চলে যাবে। কিন্তু উঠতে হবে না কি বলতো, যেটা আমি 5টায় উঠি সেটা হয়তো 6টায় উঠি, এই হচ্ছে তফাৎ, তাছাড়া কোনো তফাৎ নেই। 5টার জায়গায় 6টা হয়ে যায়। 6টায় উঠি, তারপর জল ভরে আমাদের 1 গামলা, তখন ওই গামলার জলে বাসন কোসন মাজা ঘর মোছা এগুলো করি। তারপরে গিয়ে ওই কি বলতো ওই চানের গামলা জল ভরে তারপর চান টান করি, তারপর জামা কাপড় কাচা করি। তো কালকে আমার জামা প্যান্ট কাচার আছে অনেক, কেন অনেক ছেলের কলেজে সব জামা কাপড় বিট কাভার ফেট কাভার সব কাচা আছে। তো চলো আজকের ভিডিও এই অবধি রাখলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো সবাইকে টাটা বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো।